আপনার তো লিভেবল কথা তো একটা কম্বাইনের ভিতরে আসবে, যেমন বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ। আপনার যদি যে আঙ্গিকেই দূষণকে বিবেচনা করেন তাহলে আমরা তো ভালো জায়গায় নাই। কিন্তু কত হলো যে সারা জীবনকে আমরা এই জায়গায় থাকবো, নাকি আমরা আরো ভবিষ্যতে ভালোর দিকে যাব। এতক্ষণ যেটা আপনাদের সামনে আমি পড়লাম, এগুলির মূল উদ্দেশ্য যে আমাদের দেশের পরিবেশগত দিক থেকে আমাদের জীবন মান উন্নত করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশকে আমরা উন্নত করার জন্যই এতগুলি পদক্ষেপের কথা আপনাদের বললাম। এখন এই জিনিসগুলা কিন্তু একদিনে কিন্তু হবে না। এর কারণটা আমি আপনাদের বলি, যেমন মনে করেন যদি বায়ু দূষণ করতে হয়, প্রথম তো আছে আমাদের সলিড ওয়েস্ট। আমার বাংলাদেশের আপনি যদি প্রতিটা উপজেলা শহর থেকে আমরা করি জেলা শহরে যান, অনেক জায়গায় বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা ঠিক নেই। এটা আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে সম্মানিত এলজিইডি মন্ত্রী মহোদয় ছিল, ওনাদের সামনে আমি এই জিনিসটা উপস্থাপন করছি যে আমাদের প্রথম যে কাজটা দরকার সেটা হলো প্রতিটি উপজেলা থেকে আরম্ভ করে জেলা শহর এবং মহানগর এই আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটাকে একদম ঠিক করা, আধুনিকায়ন করা। এবং ওনার সাথে আগামী 2-1 সপ্তাহের ভিতরেই আমরা একটা মিটিংয়ে বসবো যে কিভাবে উপজেলা শহরগুলা থেকে উপরে যে পৌরসভাগুলো আছে এবং যে জেলা শহরগুলো আছে, এগুলির কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা যায়। যেখানে ওয়েস্ট টু এনার্জি করা যায় ওয়েস্ট টু এনার্জি করা, যেখানে ওয়েস্ট টু গ্যাস করা যায় সেখানে ওয়েস্ট টু গ্যাস করা, যেখানে ওয়েস্ট টু ফার্টিলাইজার করা যায় বায়ো ফার্টিলাইজার সেটা করা। তো এগুলি তো একদিনে সম্ভব না। আমরা 180 দিনের ভিতরে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করছি, যেটা আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী আমরা আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এখন আপনারা যারা আমাদের ম্যানিফেস্টো যদি পড়ে থাকেন তো ভালো, আর না হলে আমি এক ধরে একটু বলতেছি যে আগামী 5 বছরে আমাদের মেইন কাজ তো একটা 25 কোটি বৃক্ষরোপণ। তো 25 কোটি বৃক্ষরোপণ বলতে আমরা টার্গেট নিচ্ছি 32 কোটি। কারণ নর্মাল নিয়মে প্রতি বছর যা গাছ লাগানো হয় তার অ্যাবাউট 30% নাকি পরিচর্যার অভাবে হোক, মানে ডিজিজের অভাবে হোক, ওয়েদারের কারণে হোক মারা যায়। তো আমরা কিন্তু যখন 25 কোটি বলছি, আমরা কিন্তু 25 কোটি মিন করি নেট। 2 নম্বর হলো আমাদের বিজ্ঞান ভিত্তিক বৃক্ষরোপণ, যে একটা গাছ আপনি লাগাই দিলেন আর বাড়ি চলে যাচ্ছে, কোনো লাভ হবো না। এটাকে পরিচর্যা করা, যেভাবে এই বৃক্ষটা লাগানোর কথা সারটা দিয়ে সেভাবে, এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অলরেডি এটার উপরে একটা বুকলেট বানানোর কাজ করতেছে। 3 নম্বর আমাদের ট্রি মনিটরিং অ্যাপ। আমাদেরকে বলা হলো যে 1 কোটি গাছ লাগাইছে, কিন্তু বছরের শেষে গাছ খুঁজিবে না মনে করেন। তো এটার জন্য যেন প্রপারলি মনিটর করা যায় সেজন্য একটা অ্যাপ তৈরি করা হবে। আমাদের নতুন নতুন দ্বীপ উঠতেছে, দ্বীপ এবং চরাঞ্চলে আমাদের মোট সবুজায়ন করা, মোট বৃক্ষরোপণ করা, এগুলি আমাদের একদম টার্গেটের মূল ভিত্তি। তারপরে হল ভবন নির্মাণে সবুজ পরিমাপন এবং একটা গ্রিন বিল্ডিং হিসাবে সার্টিফাই করার জন্য আমরা একটা নীতিমালা তৈরি করবো, বা সেটার জন্য আমাদের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে বা রাজুকের সাথে বসে এটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি, যেটা আপনারা সবাই জানেন অলরেডি। আমাদের মিনিস্ট্রি অফ এনার্জি থেকে বলা হয়েছে যে আগামী 5 বছরে আমরা মিনিমাম 20% অফ আওয়ার যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি তার 20% মিনিমাম আমরা প্রোডাকশন করব ফ্রম দি সোলার। তারপরে আমাদের ম্যানিফেস্টোতে আছে ধান চাষে পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা। এটা অলরেডি ইডি এই প্রযুক্তিটা মানে অনেক দেশে এটা দিচ্ছে। এটার একমাত্র কারণ হলো আপনি যদি অল্টারনেট ইউজ অফ ওয়াটার করেন তাহলে আপনার কার্বন নিঃসরণ অনেক কমে যায়, কার্বন প্রোডাকশনও কমে যায়। তারপরে এই ধরনের আমাদের যতগুলা ম্যানিফেস্টোতে আছে, আমরা প্রত্যেকটা ইস্যুতে আমরা অলরেডি কর্ম পরিকল্পনা গ্রহণ করতেছি, যাতে করে জাতির কাছে দেওয়া ওয়াদা আগামী 4 বছরের মধ্যে আমরা
এগুলি সবগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আর আপনার 2 নম্বর প্রশ্ন যেটা করলেন সাপ্লিমেন্টারি, বন্য প্রাণী 3 জন খালি, আরে ভাই 3 জন 3000 হলেও তো আমি মনে করি কম। অতএব এটা কম, এটা আমরাও জানি। এখন আমাদের এটা নিয়ে আমরা কথা বলতে হইব, কিভাবে আমরা বাড়াতে পারি সে চেষ্টা করবো ভবিষ্যতে। ঢাকা শহরে 44,000 লোক বসবাস করে পার স্কোয়ার কিলোমিটার। তো এই শহরকে যেই আপনার যদি কথার মিনিং আমি বুঝি, যে পর্যায়ে আপনি উন্নত চাইছেন, এটা তো 4 বছরও হবে না, একটা কথা করে। কারণ এটা তো শুধু পরিবেশের উপর নির্ভর করে না, পলিউশনের উপর নির্ভর করে না। পলিউশন ইজ ওয়ান সাইড, বাট ওভার ল অ্যান্ড অর্ডার, ওটাও তো একটা ইস্যু। তারপরে আপনার এক জায়গা থেকে এক জায়গাতে আপনি যাবেন, ট্রান্সপোর্টেশন, সেটাও একটা ইস্যু। এরকম খেলাধুলার মাঠ একটা ইস্যু। যেমন ঢাকা শহরে কোনো খেলাধুলার মাঠ নেই তেমন। তো আজকে যেটা শুনলাম যে অলরেডি 4টা ওয়ার্ডে নাকি মাঠ রেডি হবে, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 100টা ওয়ার্ডে বা যতগুলা ওয়ার্ড হোক, প্রত্যেক ওয়ার্ডে একটা ভালো খেলার মাঠ তৈরি করতে হবে। এবং তাছাড়া আমরা প্রত্যেকটা স্কুল বাংলাদেশে রিলেট সাথে জন্য একটা খেলার মাঠ থাকে, সেটা কথাবার্তা হইতেছে। বাংলাদেশে কত স্কুল আছে আমি ঠিক জানি না, বাট 18,000 স্কুলে কোনো খেলার মাঠ নেই। এখন একটা ছেলে বা মেয়েকে যখন আমরা বড় করতে চাই, সেটা গ্রামে হোক সেটা শহরে হোক, তার শুধু বই লেখাপড়া করলে তো হবে না, তার একই সাথে তার মানসিক বিকাশ, তার মনস্তাত্ত্বিক বিকাশ, তার শারীরিক বিকাশ, এগুলি যদি একসাথে না হয় তাহলে কিন্তু ও একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। সো আমাদের চেষ্টা থাকবে আমাদের সরকারের যে প্রতিটি আঙ্গিকে এটাকে উপযুক্ত করে মানুষের জীবন মানকে আরো উন্নয়ন করা। এটা হলো আমাদের অঙ্গীকার, এটাই আমরা করবো ইনশাল্লাহ।